Hello friends, welcome to Niloy Fashion Tutorial. আমরা আজকে একটি ফ্রক কাটিং ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। যে ফ্রকটি হবে 3 ভাগে বিভক্ত, অর্থাৎ এটার 3টি পার্ট থাকবে। একটা উপরের অংশ, একটি মাঝের অংশ আমাদের কোমর বরাবর আমরা কুচি করব এবং শেষে আরেকটি অংশ থাকবে। আমাদের প্রথমে যে আমরা উপরের অংশটি নিব আমাদের গলার জন্য, সেই অংশটি নিব আমরা 13 ইঞ্চি। মাঝে যে অংশটি থাকবে সেটার জন্য নেব আমরা 22 ইঞ্চি। একদম শেষে যে অংশ নিচে যে প্যানেলে কুচি বসবে সেটার জন্য নেব আমরা 7 ইঞ্চি। ঠিক আছে? তা আমাদের টোটাল এই কুচিওয়ালা ফ্রকটির লম্বা হবে 42 ইঞ্চি। ঠিক আছে? এটার বডি হচ্ছে 40, কোমর হচ্ছে 34 ইঞ্চি। ঠিক আছে, চলুন শুরু করা যাক তাহলে আমাদের কাটিং। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি আমরা করব এখন, সেই কাজটি হচ্ছে আমরা আমাদের যে মাঝের যে অংশ যে আমরা কুচি করব, ঠিক আছে? কোমরে কুচিওয়ালা ফ্রক, তো আমরা প্রথমে মাঝের অংশটি নিয়ে নিব। যেহেতু আমাদের মাঝের অংশটি 22 ইঞ্চি হবে, সেই ক্ষেত্রে আমরা এটা নিব 23 ইঞ্চি করে। ঠিক আছে? আমরা তো আমরা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য, 22 ইঞ্চি আমাদের 23 ইঞ্চি নিব। ঠিক আছে? 1 ইঞ্চি আমাদের সেলাই, হাফ ইঞ্চি উপরের জন্য, হাফ ইঞ্চি নিচের জন্য। তো আমরা এখন এটাকে ডাবল করে ভাঁজ করে নিয়েছি, যেহেতু সামনে এক পার্ট থাকবে পেছনে এক পার্ট। ঠিক আছে? তো আমরা এখন এটাকে কেটে ফেলবো। আমরা এখন সমানভাবে ধরে সেটাকে কেটে নেব। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, আমাদের ভিডিওটি দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন এই যেই মাঝের কাপড়টি নিয়েছি সেটাকে আমরা এখন ডাবল ভাঁজ করে নিয়েছি, একটা সামনে একটা পেছনে। ঠিক আছে? এটাকে আমরা এখন কি করব, এটা এখন যেহেতু এদিকে জয়েন্ট আছে সেটা আমরা এখন কেটে নিব সমানভাবে। আমরা এই সাইডটি আমাদের ওপেন ছিল, এই সাইডটি আমাদের যেহেতু এটা ওপেন না, তো আমরা এখন কেটে ফেলবো। যেহেতু এটার উপরে নিচে 2 অংশে কুচি বসবে, আমরা এটাকে সমানভাবে কেটে নিয়েছি। আপনারা দেখুন, ঠিক এইভাবে আমরা ছোট ছোট করে কুচি করে দেব। এটা কোমরের অংশ। নিচের যে অংশটি আমরা এইভাবে কুচি করে দিব, এটা হচ্ছে কোমরে। ঠিক আছে? আমাদের উপরের যে পার্ট, নেকের যে পার্টটি থাকবে সেটার সঙ্গে এটা জয়েন্ট হবে। এখন আমরা এটাকে আলাদা করে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2 পার্ট হয়ে গিয়েছে। হুম? এটা একটি পার্ট এবং এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে? তো আমরা আবারও বলছি, এটা আমরা কিন্তু 23 ইঞ্চি নিয়েছি, 22 ইঞ্চি আমাদের তৈরি থাকবে। এখন আমরা যে আমাদের উপরের যেই হাফ বডি বলে উপরের নেকের জন্য যে পার্টটি, সেই পার্টটি আমরা এখন নিচ্ছি। উপরে যেই আমরা হাফ বডি নিচ্ছি সেটার জন্য আমরা 13 ইঞ্চি নিয়েছি, এবং পাশাপাশি 1 ইঞ্চি আমরা বেশি নিব। 1 ইঞ্চি এই জন্য বেশি নিব, আমাদের উপরে এবং নিচে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। ঠিক আছে? আমরা এখন এটাকে ওভাবেই মার্ক করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন সমান করে নিচ্ছি। ঠিক আছে? সমান করে ভাঁজ বসিয়ে আমরা এখন এটাকে একটু প্রেস করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ যদি না দেখেন কিছুই বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইজিভাবেই ঘরে বসেই কাটিং শিখুন। আমরা এখন যে উপরে আমাদের যে শোল্ডার, আমরা ওই বরাবর একটা মার্ক করে নিয়েছি হাফ ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য। ঠিক আছে? আমরা ভাঁজ থেকে হাফ ইঞ্চির নিচে কি করেছি, মার্ক করে দিয়েছি। ঠিক আছে? এখন আমাদের যে উপরে শোল্ডার, ঠিক আছে, এটা যেহেতু আপনার হাইনিক গলা হবে, অর্থাৎ কলার হবে। ঠিক আছে? তা আমরা শোল্ডারটা দিয়েছি 13 ইঞ্চি। 13 ইঞ্চির জায়গায় আমরা কি করেছি, আরো হাফ ইঞ্চি বেশি দিয়েছি। হাফ ইঞ্চিটা আমাদের সেলাইয়ের জন্য। আমরা মহড়া নামাচ্ছি 6.5 ইঞ্চি, যেহেতু আমাদের বডিটা 40। 6.5 ইঞ্চিতে আমরা এখন মার্ক করে দিয়েছি। এখন আমাদের বডি হচ্ছে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10। আমরা আরো 1.5 ইঞ্চি নিয়েছি সেলাই কাপড়ের জন্য। ঠিক আছে? তা আমাদের যে কোমরটা হবে
আমরা এখন যে লম্বার মাপ দিচ্ছি, লম্বাটা আমরা তো 13 ইঞ্চি লম্বার জন্য দিয়েছি এবং পাশাপাশি আমরা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য একটা এখন মার্ক করে নিয়েছি, ঠিক আছে? আমরা এখন কোমরের যেই আমাদের নিচের অংশ, সেই অংশ হচ্ছে আমাদের 36, 36 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9, আমরা 9 নিয়েছি এবং পাশাপাশি 1.5 ইঞ্চি আমাদের ভিতরে কাপড় রেখেছি, যাতে আমরা এটা ভবিষ্যতে কখনো বাড়ানো ইচ্ছে হলে বাড়াতে পারি, ঠিক আছে? আমরা এখন সোজা করে মার্ক করে দিচ্ছি। এখন আমরা মার্ক করে নিলাম। এখন যে আমরা মহড়াতে শোল্ডার থেকে যেই হালকা হালকা তেরেস করে আমরা শেপটা দিয়ে দিব। এখন আমরা এটাকে রাউন্ড করে নিচ্ছি। এটা হচ্ছে যে আর্ম হোল করে নিচ্ছি, ঠিক আছে? হুম আমরা এখন আমাদের যে গলা হবে, গলার জন্য আমরা 3 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে? আমাদের যেহেতু এটা ভ্যান গলা, আমরা 3 ইঞ্চি করে এটা মার্ক করে নিলাম এবং যে ডিপটাও দিব ঠিক 3 ইঞ্চি, আমাদের ডিপও থাকবে 3 ইঞ্চি। এখন আমরা রাউন্ড করে নিচ্ছি। আমাদের রাউন্ড করা হয়ে গিয়েছে। এখন এই যে শোল্ডার হালকা যদি আমরা শেপ না দিই, এটা ফিনিশিং ভাবে বসবে না। এজন্য আমাদের হালকা শেপ করে দিতে হয়েছে, ঠিক আছে? তো আমরা যেহেতু পিছনে একসঙ্গে বসিয়েছি, পিছনে হালকা শেপ করে দিচ্ছি যাতে কলারটি খুব সুন্দরভাবে বসে যায়। তারপর আমরা এখন হালকা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমাদের মহড়া আমরা যে রাউন্ডটা দিয়েছি, রাউন্ড বরাবর কেটে নিচ্ছি। এখন আমাদের পাশেরটা আমরা কেটে নিচ্ছি। তারপর আমরা নিচের অংশ আমরা একদম লাস্টে যে মার্ক করেছি সেটা বরাবর আমরা কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের উপরের অংশ কাটা হয়ে গেছে, ঠিক আছে? উপরে দেখতে পাচ্ছেন আমরা এটাকে দুপাট করে কেটেছি। এখন আমরা যে পিছনে যে অংশ আমাদের ব্যাক পার্ট, ওটা আমরা আলাদা করে নিয়েছি। এখন যে আমরা ফ্রন্ট সাইডে নেকের জন্য যে আমরা গলার রাউন্ডটা দিয়েছি, আমরা এখন সেই বরাবর কেটে নিচ্ছি সেটা। আমরা যে মার্কিংটা করেছি সে বরাবর আমরা কেটে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আমরা মহড়ার মাপ দিচ্ছি। আমাদের ঠিক 1/2 ইঞ্চি নিচ থেকে ধরতে হচ্ছে, হ্যাঁ? যেহেতু উপরে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, এদিকে হচ্ছে আমাদের 40 বডি। দেখতে পাচ্ছেন আমাদের বডি দাগ বরাবর হয়েছে। হুম আমাদের 8 ইঞ্চি ছিল মহড়া, হ্যাঁ? আমরা 8 ইঞ্চি বরাবর নামিয়ে দিয়েছি। আমরা যেহেতু 8 ইঞ্চি বরাবর দিয়েছি নামিয়ে, এখন আমরা আমাদের নিচে যে প্যানেলে আমরা কুচি করব, নিচের যে অংশটি সেটি নিব আমরা 7 ইঞ্চি। 7 ইঞ্চি নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে? মার্ক করতে হবে। আমাদের যে অংশটুকু বাকি আছে আমরা 1/2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য, ঠিক আছে? তো আমাদের 7 ইঞ্চির নিচে আমরা আরেকটি করে দাগ দিয়ে দিব, ঠিক আছে? আমাদের 7 ইঞ্চি তৈরি থাকবে, আমাদের টোটাল কাপড় নিব আমরা 8 ইঞ্চি। যেহেতু উপরে আমাদের 1/2 ইঞ্চি সেলাই যাবে, নিচে আমাদের 1/2 ইঞ্চি সেলাই যাবে। আমরা নিচে আমরা হেম করে দেব, ঠিক আছে? আমাদের বর্ডারটা হেম হবে। তো এটা হচ্ছে আমাদের কুচির জন্য, নিচে যে প্যানেলে কুচি হবে সেই কুচির জন্য। এখন আমরা এটা 3 পার্ট নেব। 3টা অংশ যদি না নেই, যেহেতু এটা 2 হাত বড়ের কাপড়, আমাদের এজন্য 3টা পার্ট নিতে হচ্ছে নিচের কুচির জন্য। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 2টি কাটিং হয়ে গিয়েছে, আরেকটি আমরা এখন কাটিং করে নিচ্ছি। তো 2টি কাটিং না করলে, 3টি যদি না নেই আপনার কুচি মেলানো যাবে না, ঠিক আছে? তো আমরা এখন 3টি করে নিয়েছি। খুব সুন্দরভাবে আমাদের কাটা শেষ হয়েছে। আমাদের এই নিচের অংশও শেষ, ঠিক আছে? এখন আমরা যেই আমাদের স্লিপ আমরা এখন হাতা কাটিং করব। হাতা কাটিং এর জন্য অলরেডি দেখতে পাচ্ছেন আমরা ভাঁজ করে নিয়েছি। এখন আমরা এটাকে উপরে দাগ দিয়েছি, আমরা 1/2 ইঞ্চি নিয়েছি যেহেতু আমরা হাতার মধ্যে কুচি দেব। তো এই জন্য আমাদের হাতার লম্বাটা হচ্ছে 15, আমরা 14 ইঞ্চি নিয়েছি। 1 ইঞ্চি আমাদের কুচির জন্য থাকবে, আমাদের 15 হয়ে যাবে। আমরা ওই দাগ বরাবর আমরা টেনে নিচ্ছি, ঠিক আছে? 1/2 ইঞ্চি আমাদের মহড়া সেলাইয়ের জন্য। আমরা মহড়া নামাবো
3 ইঞ্চি আমরা নামাচ্ছি যে আমাদের শেপ যে রাউন্ডটি দিব সেই রাউন্ডটির জন্য। এই রাউন্ডটি কিন্তু খুব সুন্দরভাবে যদি না কাটেন তাহলে আপনার মহড়া খুব ফিনিশিং ভাবে বসবে না। তো এখন আমরা কি করব, এটাকে সোজা কেটে নিয়েছি যেহেতু আমাদের ২ হাত বরের কাপড়, এইখান থেকে আমাদের হাতা পুরোপুরি আসবে না, মহড়াতে আমাদের একটু জোড়া দিতে হবে। আপনারা দেখুন কিভাবে জোড়া দিতে হয়। আমরা এটাকে এখন ২ ভাঁজ করেছি, এখন আমরা এটাকে ৪ ভাঁজ করে নেব, ঠিক আছে? যেহেতু আমাদের ৪ টি পার্ট এখানে, উম তারপরে আমরা এটা ভাঁজ সুন্দরভাবে বসিয়েছি। এখন আমরা এটাকে কি করব? পিন আপ করে দেব। পিন আপ এইজন্য করব যাতে আমাদের কাপড়টা সরে না যায়, ঠিক আছে? কাপড়টা যথাযথভাবে বসে থাকে। আমরা এখন পিন আপ করেছি। এখন আমরা এই যে মহড়ার নিচে শেপের জন্য আমরা দিয়েছি, এখন সেটার জন্য দাগ দিয়েছি, আমাদের মহড়া হচ্ছে ৮ ইঞ্চি। আমরা ৮ ইঞ্চি বরাবর দাগ করে দিলাম। এখন আমরা ১.৫ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি। আমাদের হাতের রাউন্ডটা হচ্ছে ১০, ১ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য নিয়েছি, ঠিক আছে? এখন দেখুন আমরা কিভাবে শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি। ঠিক আপনারাও এভাবেই কাটিং করে নিবেন। খুব সুন্দরভাবে দেখবেন মহড়াতে এত ফিনিশিং আসবে, অসাধারণভাবে আপনারা হা ফিনিশিং দিয়ে কাজ করতে পারবেন। আমরা এটাকে আ খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। একটু সাইজ করে নিয়েছি, হ্যাঁ? এখন আমরা যে আমাদের যে সেলাইয়ের জন্য কাপড় রেখেছি ওই কাপড়ের দাগ বরাবর আমরা এখন শেপ করে নিয়েছি। এখন আমরা কি করব? এটাকে কেটে নেব। ঠিক আছে? তো আমাদের অলরেডি কুচিওয়ালা ফ্রক কাটিং শেষ হয়ে গিয়েছে। আমরা এখন আ যে দেখতে পাচ্ছেন মহড়া ৮ ইঞ্চি, আমরা ৮ ইঞ্চি বরাবর আছে কিনা আমরা সেইভাবে আমরা এখানে চাগান কেটে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে বন্ধুরা, আ যে আমাদের মহড়াটা আমরা এখন চেক করে নেব বরাবর আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের মহড়াটা খুব সুন্দরভাবে মিলে গিয়েছে। সেলাই করতে আর কোনো রকমের অসুবিধা হবে না। আমরা এখন বডি চাগানিটি দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পার্টগুলো আমরা একে, একে দেখাচ্ছি যে আমাদের এটা হচ্ছে যে আমাদের মাঝখানের পার্ট। এখন আমরা উপরের পার্টটা বসাচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উপরের অংশ। এখন এখন দেখাবো যে আমাদের ওটা হচ্ছে যে আমাদের স্লিপ। ঠিক আছে? আমরা আ আলাদা করে নিয়েছি স্লিপটা। এখন আমাদের হচ্ছে নিচের যে পার্ট, আমরা নিচে প্যানেলে যে কুচিটি করব, সেই কুচির জন্য একটি অংশ। ঠিক আছে বন্ধুরা? আ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।